ব্রেন স্ট্রোক ভারতে কিন্তু এটা একটা বিরাট স্বাস্থ্য সমস্যা। চলুন আজ এই ব্যাপারটাই একটু খতিয়ে দেখি। ভাবা যায় ভারতে প্রায় 18 লক্ষ মানুষ ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। আর এটা কিন্তু এককালীন নয়, প্রতি বছরই এই একই ঘটনা ঘটে। কিন্তু স্ট্রোক হলে ঠিক কি হয়, চলুন ব্যাপারটা একটু সহজ করে বুঝি। দেখুন, স্ট্রোক আসলে দুরকমের হয়। হয় রক্ত চলাচল আটকে যায়, নয়তো রক্ত নালি ফেটে যায়। দুক্ষেত্রেই কিন্তু ফলটা একই, ব্রেনের কোষগুলো অক্সিজেন না পেয়ে মরে যেতে শুরু করে। তবে সময়মতো ব্যবস্থা নিলে কিন্তু পক্ষাঘাত বা মৃত্যুও আটকানো সম্ভব। তাহলে চট করে স্ট্রোক চেনার উপায় কি? এর জন্য একটা দারুণ সহজ পদ্ধতি আছে। শুধু ফাস্ট শব্দটা মনে রাখুন, মুখ, হাত, কথা আর সময়, এটাই জীবন বাঁচাতে পারে। এই লক্ষণগুলো চিনতে পারাটা তো জরুরি, কিন্তু সময়টা এত গুরুত্বপূর্ণ কেন? স্ট্রোকের পর প্রথম 4.5 ঘন্টা হল গোল্ডেন আওয়ার। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। হ্যাঁ, ঠিক 4.5 ঘন্টা এর মধ্যে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে। কারণ এই সময়ে চিকিৎসা শুরু হলে ব্রেনের বড়সড় ক্ষতি আটকানো সম্ভব হয়। কিন্তু ভারতে স্ট্রোকের ঝুঁকি বাড়ছে কেন? চলুন কারণগুলো একবার দেখে নিই। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কোলেস্ট্রল আর মানসিক চাপ, এগুলোই হলো আসল কারণ। তবে একটা ভালো খবর আছে, এই ঝুঁকিগুলোর বেশিরভাগই কিন্তু নিয়ন্ত্রণে রাখা যায়। নিয়মিত জীবনযাত্রায় সামান্য কিছু পরিবর্তনই কিন্তু আমাদের সুরক্ষিত রাখতে পারে। সবসময় মনে রাখতে হবে, স্ট্রোক একটা মেডিকেল এমার্জেন্সি। এটাকে হালকাভাবে নেওয়ার ভুল করবেন না। আসলে সচেতনতাই পারে ভারতকে একটা স্ট্রোক মুক্ত ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে।